हमारा नबी हमारा नबी हमारा नबी सबसे प्यारा।
किराम जुबक भाईराम আমার কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালে আলোচনা শ্রবণরত সম্মানিতা মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়েও বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার তাজ সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা নবিয়ুনা রাহমাতুল লিল আলামিনের প্রতি যেই নবীজিকে আল্লাহ তাআলা এই তারার বুকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে পৃথিবীর বুকে আগমন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, সেই নবীর উম্মত হতে পারে আমরা সকলে ভাগ্যবান। তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই মহান মুনিবের দরবারে খুশি হয় সমস্যা হলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রতি সকলে একবার সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পৌঁছাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ। আমরা আলোচনা শুনব নবীজির আগমনের বার্তা নিয়ে। একদল মানুষের ভিতরে যুগ যুগ ধরে আপনার আমার যা বয়স যত বেশি সে তত আগ থেকে দেখেছে এই নবীজির রবিউল আউয়াল মাস আসলেই তারা মিলাদ মাহফিল করে, বাড়িতে খুশি উদযাপন করে, ঈদে মিলাদুন নবী পালন করে। কিন্তু বর্তমান উন্নত বিশ্বের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে এতটা উন্নত হয়েছে যে আপনাদের নাগালে হাতের নাগালে বিভিন্ন জিনিস এসে যাওয়ার কারণে এই ঈদে মিলাদুন নবী নিয়ে একদল লোককে বিভ্রান্ত ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। একদল লোকের 3টি প্রশ্ন, আজকে প্রশ্ন 3টি আগে উল্লেখ করব, তারপর সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, ঈদে মিলাদুন নবী বলা যাবে না যেহেতু ইসলামের ভিতরে 2টি ঈদ আছে, একটি হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই কথাটির জবাব দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার কোনো ভিত্তি কোরআন হাদিসের ভিতরে নেই। যদি কোরআন হাদিসের ভিতর থাকতো তাহলে কেন সাহাবায়ে কেরাম আপনার আমার চেয়ে অনেক বেশি আশিকে রাসূল ছিল, কেন তারা পালন করে নাই? তাদের চেয়ে তো আমরা বেশি আশিকে রাসূল হতে পারি না। এই কথাটাও জবাব দেব। এই 3টি কথার দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মিলাদ শরীফ করে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কেন মিলাদ, কেন কিয়াম করতে হবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে এটা দিতে হবে কেন? এটা কোরআন হাদিসে নাই তাদের কথা। আমরা বলবো 3টা জিনিস কোরআন হাদিসে আছে এবং আস্তে আস্তে করে এক এক করে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু সম্ভব ততটুকু জবাব দেব। সামনের জুমায় ভূমিকা ছাড়াই কথা হবে এরপর থেকে ইনশাআল্লাহ। প্রথম আপত্তিকর হচ্ছে ঈদের বছরে 2টি ঈদ থাকবে, অন্য কোনো ঈদ নাই। এটা হচ্ছে একদল বোকা লোকের কথা, জাহালাত, যাদের জ্ঞানের অভাব আছে, বুদ্ধিহীনতার অভাব আছে, তাদের মুখ থেকে এই ধরনের কথা মানা। কেননা আল্লাহর রাসূল থেকে সরাসরি ভাবে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। একদল লোকের প্রশ্ন হচ্ছে বছরে 2টি ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নেই। আমি বলবো তাদের জাহালাতের কারণে, বুদ্ধিহীনতার কারণে, কিংবা পড়াশোনার অভাবের কারণে, কিংবা তাদের বিবেককে, তাদের জ্ঞানকে মুরব্বীদের কথা অনুযায়ী পরিচালিত করে কেতাবাদি না খোঁজার কারণে তারা বলছে বছরে 2টি ঈদ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে তার পূর্বে ঈদের সংজ্ঞাটি বলেনি কুল্লু ইস্তিমাইল সুরুর প্রত্যেক খুশির দিনকে ঈদ বলা হয় আপনি আমি যেই দিনে খুশি হই ওই দিনকে ঈদ বলা হয় ঈদ মানেই খুশি একটা কথা আছে না ঈদ মানেই আনন্দ ঠিক না যেই দিনে আমরা খুশি হই ওই দিনকেই ঈদ বলা হয় কুল্লু ইস্তিমাইল সুরুর প্রত্যেক খুশির দিনকে ঈদ বলা হয় এখন সামনের দিকে অগ্রসর হই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যাইয়িনু আদাকুম বিতাকবীর প্রত্যেক খুশির দিনগুলোকে ঈদ বলা হয় যাইয়িনু আয়াতাকুম বিতাকবীর প্রত্যেক খুশির দিনগুলোকে তোমরা তাকবীর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো আল্লাহ রাসূলের নির্দেশ প্রত্যেক খুশির দিনগুলোকে তাকবীর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো এখন আরেকটু সামনের দিকে অগ্রসর হই মুসনাদে ফিরদাউসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে জুমার দিনগুলোর চেয়ে উত্তম কোনো ঈদের দিন নেই এবং জুমার দিন আদায়কৃত এক রাকাত নামাজ অন্য দিনে আদায়কৃত 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম জুমার দিনে আদায়কৃত এক রাকাত নামাজ অন্য দিনে আদায়কৃত 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম এবং জুমার দিনে একটা তাসবিহ আদায়কৃত জুমার দিনে কিছু তাসবিহ আদায়কৃত অন্য দিনে হাজারো তাসবিহ আদায়ের চেয়ে উত্তম সুবহানাল্লাহ আপনি চিন্তা করতে পারেন জুমার দিনকে আল্লাহ রাসূল প্রথমে বলেছেন জুমার দিনের চেয়ে উত্তম কোন ঈদের দিন আমার উম্মতের জন্য নাই জুমার দিনে এক রাকাত নামাজ অন্য দিন 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম সুবহানাল্লাহ জুমার দিনে একটা তাসবিহ আদায়কৃত একটা তাসবিহ অন্য দিনে 1000 তাসবিহ আদায়ের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এই দুইটা হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াদা শব্দটি ব্যবহার করেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আয়াত শব্দটি ঈদুন শব্দের বহুবচন এখানে ঈদানি শব্দটি ব্যবহার করা নাই যদি ঈদানি শব্দ ব্যবহার করতে তাহলে দুই দিনকে বোঝানো হয়তো এখানে আয়াত শব্দটি ব্যবহার করেছে এক আলিফ টান দিয়ে ব্যবহার করেছে বহুবচন ব্যবহার করা হয়েছে যদি ঈদানি শব্দটি ব্যবহার করতেন তাহলে বুঝতে পারতাম বছরে দুইটি ঈদ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসের ভিতরে আয়াতান শব্দটি ব্যবহার করেছে মানে বছরে অনেকগুলি অসংখ্য ঈদ রয়েছে সুবহানাল্লাহ যদি দুইটা হাদিসকে লক্ষ্য করে কথা বলি তাহলে বুঝতে পারবো বছরে অনেকগুলি ঈদ দুইটা ঈদের কথা বলা হয় নাই এরকম করে করে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে আইয়ামে তাশরিকের দিনগুলোকে কুরবানির দিনগুলোকে নহর বা কুরবানি দেওয়ার দিনগুলোকে ঈদের দিন বলেছেন হযরত ইকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিকি ঈদানি আহলাল ইসলামি ওয়া হিয়া আইয়ামুল কুল্লু শারবিন এখানেও বলা হয়েছে কুরবানি এবং নহরের দিন আইয়ামে তাশরিকের দিনগুলোকে ঈদের দিন বলেছেন সুবহানাল্লাহ এখানে বলা হয়েছে যে আরাফার দিন ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমুন নাহর আরাফার দিন যেদিন 9 জিলহজ আরাফার দিন আমরা পালন করে থাকি অনেকে রোজা রেখে ওই দিনকে ঈদের দিন বলেছেন এবং নহর এখানে যেই দিন কুরবানি করা হয় পশু জবাই করা হয় নহর দেওয়া হয় ওই দিনকে ঈদের দিন বলেছেন এবং আইয়ামে তাশরিক যে পরে আরো 3 দিন রয়েছে ওই 3 দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আরো 5 দিন ঈদের দিন বাহির করে নিলাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 দিনকে ঈদের দিন বলা হয়েছে। এখন বলবেন হুজুর এই হাদিসটা কোথায় পাইছেন? বুখারী শরীফের 45 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই 5টি দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন বলেছে। সুবহানাল্লাহ। এখন যদি একটু চিন্তা করি জুমার দিনকে ঈদের দিন বলেছে, বছরে জুমার দিন আসে কয় দিন? উত্তর দেন। বছরে জুমার দিন আসে কয়টা? মাসে যদি 4টা আসে, বছরে 52 থেকে 53টা ঈদের দিন আসে, জুমার দিন আসে। 52 থেকে 53টা দিন আসছে ঈদের দিন। আমরা মানতে পারতেছি? কথাগুলো বুঝতে হবে, কেউ কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী বছরে 52 থেকে 53টি ঈদের দিন আমরা পেয়ে গেলাম। আরাফার 5 দিন, আইয়ামে তাশরিকের 5 দিন ঈদের দিন পেয়ে গেলাম। ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন পেয়ে গেলাম। আরো অসংখ্য ঈদ রয়েছে। এখন তিরমিজি শরীফের ভিতর আরো স্পষ্ট করে ইবনে আব্বাস থেকে আরেকটি দিন পাওয়া গেছে। فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم عرفة। এক ইহুদি সাহাবায়ে কেরামদের মাঝে হযরত আলী কাছে কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বলছেন আপনাদের উপরে যে ওই আয়াতটা নাযিল হয়েছে, ওই আয়াতটা যদি আমার ইহুদি সম্প্রদায়ের উপরে নাযিল হতো তাহলে ওই দিনকে আমি খুশি উদযাপন করতাম, ওই দিন আমরা ঈদ পালন করতাম। এখন আয়াত কোনটি? আয়াতটি হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের উপরে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার কিছুদিন পূর্বে যে আয়াতটা নাযিল হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের উপরে যে দিন ইসলামকে আল্লাহর হাবিবের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন, এইটাই বলেছেন যে এই দিন, এই আয়াতটা যেই দিন নাযিল হয়েছে, ইহুদি সম্প্রদায়ের উপরে যদি এই আয়াত নাযিল হতো তাহলে ওই দিন তারা ঈদ পালন করত। সুবহানাল্লাহ। তারপরে যদি একটু করে সামনের দিকে অগ্রসর হই, আল্লামা কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখে মক্কা নামক গ্রন্থের ভিতরে বলেছেন, কুননা নাহুদ্দু হাযাল ইয়াওমা বিসাইয়্যিদিল আয়াত। আমরা এই দিনকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল এই দিন, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করে বলেছেন, এই দিনকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলে আমরা মনে করতাম। সকল ঈদের সেরা ঈদ বলে তারা মনে করত। এখন আপনি আমি চিন্তা করে দেখি যে আল্লাহ রাসূল যেই দিন এই দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই দিনকে সকল ঈদের সেরা ঈদ বলে তারা মনে করত। এখন যদি আমরা মনে করি, গত কয়েকজন আগে বলছিলাম যে সাসিরা দরবার থেকে একটি গজল লিখেছিল, গজলটি হচ্ছে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। মানে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের দিন। কেন না? আমি একবার চিন্তা করছি এটা কেন। বাংলা কথাগুলো তো বুঝছি যে ঈদে মিলাদুন নবী সর্বসেরা। কেন এই দিনটি সর্বসেরা হয়েছে? আপনি আমি একটু চিন্তা করি। কেননা আমার হাবিবকে যেই দিন আল্লাহ তাআলা 12ই রবিউল আউয়াল সোমবার অতি সকালে সুবহে সাদেকের সময় দুনিয়ার বুকে আগমন করেছেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই দিনটাকে আল্লাহ রাসূলকে যদি দুনিয়ার বুকে না পাঠানো হইতো, আসমান জমিন গাছপালা তরুলতা আপনি আমি সহ যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তৈরি করতেন না। তাহলে আমরা বুঝতে পারি ওই দিন আমাদের জন্য খুশি হওয়া কর্তব্য। প্রত্যেক মুমিনের হৃদয়ে ওই দিন শান্তি বিরাজ করা কর্তব্য হয়ে পড়ে, শান্তি আনতে হয়। কেননা ওই দিন খুশি হয়ে আমাদের সকলের ঈদ যাপন করতে হয়।
এরপরে দ্বিতীয় আপত্তি ছিল তাদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে কোথায় নেই। এর জবাব দিতে হলে আল্লাহই জানে কত সময় লাগবে, তারপরও সংক্ষিপ্ত পরিসরে জানবো ইনশাআল্লাহ। এই কথাগুলো যারা বলে কোরআন হাদিসের ভিতর মিলাদুন নবী নাই, আমি বলবো এটাও তাদের জাহালাতের কারণে, তাদের জ্ঞান স্বল্পতার কারণে, জ্ঞানের অভাব থাকার কারণে। কেননা আপনি আমি যদি চিন্তা করি, কোরআন হাদিস থেকে যদি আমরা জবাব দেই তাহলে বুঝতে হবে যে আমরা বলেছি, তারা বলতেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন হাদিসের কোথাও নেই। কোরআনেও আছে, হাদিসেও আছে। ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের ভিতর থেকে প্রথম জবাব, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাদের এই আপত্তিটা ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা মিলাদুন নবী পালন করেন না, এবং কোরআন হাদিসে যদি থাকতো তাহলে তারা কেন পালন করে? তারাও পালন করেছে এবং কোরআন হাদিসের ভিতরে আছে। এখন যদি আল্লাহর রাসূল পালন না করে তাহলে আমাদের একটু কথা আগে বলে নিতে হয়, যেটা পালন করা যাবে কি যাবে না, এর প্রশ্নের জবাবে আগে কথা। কেননা আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই কথাটার বাংলা অর্থটা আগে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে আসছে তা আমরা পালন করব, এবং যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন যা থেকে বিরত থাকতে বলেন না, পালনও করতে বলেন না। এখন ওইটা যদি ভালো কাজ হয় তাহলে কি আমাদের জন্য মানা যাবে। যা থেকে বিরত থাকতে বলে নাই, পালন করতেও বলে নাই, ওইটা যদি ভালো কাজ হয় তাহলে পালন করা যাবে। এটা উসুলের একটা উসুলের একটা সূত্র বলা যেতে পারে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কিন্তু এটা বলে নাই ওয়ামা তারাকাহু আনহু ফান্তাহু, এটা কিন্তু বলে নাই যে রাসূল যা বর্জন করেছেন তোমরাও তা বর্জন করো। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা গ্রহণ করেছে তোমাদেরকে করতে বলেছে তা করো, যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত থাকো। যা থেকে বিরত থাকতে বলে নাই, নিষেধও করে নাই, সেইগুলো পালন করা মুসলমানদের জন্য জায়েজ যদি ভালো কাজ হয়। বুঝতে পেরেছি? কেননা যদি এইটার সূত্র থেকে আমরা টানি তাহলে দেখতে পাই স্বল্প কথার কারণে শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস পালন করেন নাই। কেননা যদি একটু উদাহরণ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাত সহকারে শুরু করেছিলেন। জামাত সহকারে শুরু করার পরে কিছু কয়েকদিন আদায় করার পরে আবার বন্ধ করে দিয়েছেন। কেননা ভয় পেয়েছেন, ভয় করতেন যে উম্মতের উপরে এটা ফরজ না হয় যায় তার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তারাবির নামাজ জামাতে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন এবং কঠোরতা অবলম্বন করেছেন। কেন? যে উম্মত একটু সুযোগ পেয়ে তারাবির নামাজকে ছেড়ে দিয়ে তারা বাসায় ঘুমিয়ে থাকে, বিভিন্ন অজুহাত দেখে, তার জন্য জামাত সহকারে আদায় করার নির্দেশ দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোন সাহাবী নামাজের ভিতরে যে কোরআন খতম করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন না। খতমে তারাবি করা হয় আমাদের দেশে কি পৃথিবীর বিভিন্ন দেশে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবির নামাজে খতম করেন নাই, কোরআন খতম। তার জীবদ্দশায় কোন সাহাবায়ে কেরামও খতম তারাবি করেন নাই। এটাও শুরু হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সরাসরি। এখন আপনি যদি বুঝতে পারি যদি হারাম হয় তাহলে আল্লাহর রাসূল করেন নাই, দেখানো নাই, এইটা কেন প্রচারণ হবে?
এটা কি আমাদের জন্য জায়েজ? কেউ যদি না জায়েজ বলে তাহলে সাথে সাথে নাউজুবিল্লাহ বলতে হবে। কেননা একটা ভালো কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তেমনই ভালো কাজ ঈদে মিলাদুন নবী পালন করা। কেননা এখানে তো আমরা নাচ গান করতেছি না, এখানে তো কোনো খারাপ জিনিস করতেছি না। আমাদের পোলাপান গুলো পূজা মণ্ডলে যায়, বিভিন্ন সময় কি জানি নিউ ইয়ার পালন করে না, বছরের শুরুতে পহেলা বৈশাখ নামে উৎসব করে। এসব থেকে ফিরানোর জন্য কোনো বক্তব্য হয় না আপনাদের জবানে? কেন ঈদে মিলাদুন নবী ভালো কাজের দিকে আহ্বান করে, তারা ভালো কাজ করে, পালন করে, এখান থেকে আপনাদের নিষেধাজ্ঞা আসে? আপনারা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য একটা ভালো কাজ দাঁড়াই দেন তাদের। তারা রাস্তায় রাস্তায় মিছিল করবে, বিভিন্ন উৎসবের নামে মিছিল না করে, তারা ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের ব্যানার করে তারা মিছিল করুক, এটা দাঁড়াই দেন। আপনার দাঁড়াই দিচ্ছেন, কি শিখাচ্ছেন? এই ডিজিটাল যুগে মিডিয়া হাতের নাগালে আসার কারণে আপনি যা ইচ্ছা তাই করে দিচ্ছেন, যুবকদেরকে মাঠে খারাপ পথে জাহান্নামের দিকে ধাবিত করে দিচ্ছেন। তা থেকে আপনাদের কোনো কথা নেই? কেন ঈদে মিলাদুন নবীর মাস আসলেই আপনাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়? ঢাকার আশেগোলা দরবারের মির্জা হুজুর বলেছিলেন, মুহররম আর রবিউল মাস আসিলে ঈমানদার আর মুনাফিকের পরিচয় দিবে। কথাটা এতটা বাস্তব যে মুহররম মাস আসলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিতে চায় না মুসলমান। তারা ইয়াজিদকে ভালো বানানোর জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষ দেয়। আবার যেই রবিউল আউয়াল মাস এসেছে আমার নবীর আদর্শকে, তারা মিলাদকে গ্রহণ না করে সিরাতের কথা বলে। কেননা আপনার একটা কথার উদাহরণ দেই, মিলাদ হচ্ছে জন্ম, সিরাত মানে আপনি সূরা। প্রত্যেকটা মানুষের সূরত হবে না। আপনার যদি জন্মই না থাকতো আপনার চরিত্রটা আসছে কোথা থেকে? এটা আমাকে বলেন না। আপনার জন্মই হয় না, আপনার চরিত্র। যার জন্মটা ভালো তার একটা সুন্দর একটা চরিত্র হয়, ঠিক না? আগে নিয়েই তো মানুষ কথা বলে। আগে জন্ম থেকে আসেন, তারপর সিরাত, তারপর তার সূরত, তার আদর্শ, তার চরিত্র নিয়ে আলোচনা করে, তাহলেই এটা গ্রহণযোগ্যতা পাবে। নচেত এই সকল কথাগুলো, এই সকল কথার কোনো বাস্তবতা থাকে না। কেননা আজকে এখানেই সমাপ্ত ইতি টানা হবে। সামনের জুমায় এরপর থেকে ভূমিকা ছাড়া কথা শুরু। আমরা প্রথম দিকে বলেছিলাম এই দিনকে ঈদ বলা যাবে না, যেহেতু এই দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন নয়, তার জন্য ঈদ বলা যাবে না। এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। এই কথা যারা বলে তাদের কথার পরিচিত জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন হাদিসের কোথাও নেই। একদল লোক বলে। এই কথার জবাব দিতে যে কোরআন হাদিস থেকে, ইমামদের মত থেকে কথা বলবো। কেননা ইতিহাসকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। কথা বলতে গিয়ে আজকে অনেক দূর, অনেক পিছনে টেনে নিতে হবে আপনাদেরকে। একটু খেয়ালও করতে হবে। কেননা আপনাদের এখান থেকে যদি কথা বলা শুরু করি তাহলেই মনে পড়ে যাবে গত জুমায় কোনখান থেকে কথাটা সমাপ্ত করেছিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ভিতরে 7 নম্বর আয়াতের ভিতর বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যে কাজগুলি করতে আমাদেরকে বলেছেন এবং যে সব কাজ থেকে বিরত থাকতে বলেছেন, এই সকল কাজগুলি বাদে অন্য সকল ভালো কাজগুলি আমাদের জন্য করা যায়। আয়াতের যদি সরল অনুবাদ দেখি, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এখানে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের ভিতর বলেন না ওমা তারাকাহু আনহু ফান্তাহু,
রাসূল যা থেকে বিরত থাকেছেন কিংবা বিরত থাকছেন, যা করেন নাই তোমরা তা করো না, এই কথা কিন্তু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এটা বলে নাই যে রাসূল যা করে নাই তোমরা তা করতে পারবা না, এই কথা কিন্তু বলে নাই। এইটার দিকে যদি তাকাই তাহলে আমাদেরকে এই দুনিয়ায় আসা থেকে আজ পর্যন্ত যে সকল কাজগুলি করতেছি বেশিরভাগ কাজই আমাদের জন্য করা যাবে না। কেননা আল্লাহর রাসূলের যুগে আমরা এখন যে সকল ঘর বাড়ি নির্মাণ করি এই সকল ঘর বাড়ি ছিল না, ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, ব্যাটারি চালিত কোনো গাড়ি ছিল না, বিমান অটোমেটিক নাই গেলাম, অনেকের ওঠার সাধ্য হয়েছে, অনেকের ওঠার সাধ্য হয় নাই। কিন্তু যে সকল কাজগুলি আমরা করি এই সেলাই করা পোশাক এটাও করা যাবে না, যেহেতু আল্লাহর রাসূল সেলাই করা পোশাক পরে না, সেলাইবিহীন পোশাক পরেছে যেহেতু, তাও আমাদের জন্য করা যাবে না। যদি দেখি আল্লাহর রাসূল যা করে নাই তা যদি আমরা করতে পারবো না, যদি দেখি। কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহর রাসূল যে সকল কাজ করতে নিষেধ করেছেন ওই সকল কাজগুলি করা যাবে, আর যে সকল কাজ থেকে নিষেধ করেন না আল্লাহর রাসূল চুপ থাকছেন ওই সকল কাজগুলি করা যাবে। এখন আল্লাহর রাসূলের হাদিস থেকে যদি দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতর বলেছেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি যে বিষয় আদেশ করি তা তোমরা সাধ্যমতো আমল করো, আর যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। এখন যে আমরা এখানে মাইকে কথা বলতেছি এবং ইলেকট্রনিক বাতি জ্বালিয়ে রাখছি, ফ্যান চালাইতেছি, এই সকল কাজ থেকে আল্লাহর রাসূল কিন্তু আমাদেরকে নিষেধ করেন নাই যে তোমরা এই সকল কাজ করবা না। এই সকল কাজ আমাদের স্বার্থে ভালো লাগে এবং উপকার হয়, এই বিধায় কিন্তু ফ্যানগুলো চলছে, ঠিক না? এই বিধায় কিন্তু আমরা করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর এই শব্দটা উল্লেখ করেন নাই, মা তারাকতুহু ফাস্তানিবুহু, যা আমি বর্জন করেছি, যা আমি করি নাই তা তোমরা করতে পারবা না, এই কথাও কিন্তু আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি ওই দূরে ধারে কাছেও যেও না, নেশাগ্রস্ত দ্রব্য তোমরা ব্যবহার করিও না, মদ পান করিও না, নামাজ ছাড়তে নিষেধ করেছেন, এমনকি জিনা করিও না, চোখকে হেফাজত করো, পর্দা করো, এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা পর্দার খেলাফ, আল্লাহ রাসূল পর্দার খেলাফ করতে নিষেধ করেছেন। তা কিন্তু আমরা করি, কিন্তু যা থেকে নিষেধ করেন নাই ভালো কাজগুলি ওগুলো কিন্তু আমরা করতে রাজি হচ্ছি না। এখন যদি আমরা দেখি তাহলে গত জুমার উদাহরণের দিকে আমরা যাব, সংক্ষিপ্ত পরিসরে ওখান থেকে টানবো। আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল কয়েকদিন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করেছেন, কিন্তু উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারে এই ভয়ে পরে আর জামাত সহকারে আদায় করেন না। এই তারাবির নামাজটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে উম্মতগণ সাহাবায়ে কেরাম মুসলমানগণ তারা অলসতা অবলম্বন করে বাসায় ঘুমিয়ে থাকে, ওখানে কঠোরতা এনে তারাবির নামাজ আবার জামাত সহকারে আদায় করে দিয়েছে। এটা উত্তম বিদআত, ভালো কাজ। এই সকল উত্তম বিদআতগুলো জায়েজ। আল্লাহর রাসূলের যুগে এবং তার জীবদ্দশায় আল্লাহর রাসূলও করেন নাই, তার জীবদ্দশায় কোনো সাহাবায়ে কেরামও নামাজের ভিতরে কোরআন খতম করেন নাই। একটা প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি, কেউ দেখাতে পারেনি। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম থেকে ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কোরআন খতম নামাজের ভিতর খতমে তারাবি শুরু হয়েছে। এরকম করে করে আবার মাঝখানে বিভিন্ন সময় বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে, এখন খুব ভালো হয়েছে। কিন্তু দেখেন এটাকে আমরা কি করি, জায়েজ মনে করেই তো পালন করি। আল্লাহর রাসূল করেন নাই, দেখানো নাই, এটা কিন্তু আমরা পালন করতেছি। বললাম তারাবির নামাজ উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারে, তার ভয়ে উম্মতের উপরে ফরজ করতে চায় না, তার জন্য কয়েকদিন জামাত সহকারে আদায় করে আর করেন না।
কিন্তু নামাজের ভিতর যে খতমে তারাফি আছে, খতম তারাফি, এটা কখনো দেখা নেই না, এটা আমরা কোথায় পেলাম? এটা কি আমাদের জন্য নাজায়েজ হবে? কেউ যদি নাজায়েজ বলে সাথে সাথে নাউজুবিল্লাহ বলতে হবে। কেননা কোরআন খতম, নামাজের ভিতর খতমে তারাফি, কোরআন খতম করা, এটা অনেক 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 উত্তম নিয়ামত হবে আমাদের জন্য, অনেক বেশি সওয়াবের বাকি। এই জন্য কিন্তু এটা আমাদের জন্য জায়েজ হয়ে আসছে। এইরকম ভাবে যে সকল কাজগুলি আল্লাহ রাসূল নিষেধ করেন নাই কিন্তু ভালো কাজ, ওই সকল কাজগুলি আমাদের জন্য করা জায়েজ। এখন একটু সামনের দিকে অগ্রসর হই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর যাদের কথা, যে কোরআন এবং হাদিসের ভিতর ঈদে মিলাদুন নবী বলতে কোনো জিনিস নেই। এখন আমরা বলবো ঈদ অর্থ কি? খুশি। প্রত্যেক খুশির দিনকে ঈদ বলা হয়, প্রত্যেক খুশির দিনকে আমরা ঈদ বলতে পারি। যেই দিন আপনার সন্তান দুনিয়ার বুকে আসছে ওই দিন আপনার জন্য খুশির দিন, ওই দিনটা আপনার জন্য ঈদের দিন। এরকম করে করে ধরেন আপনি রোগ থেকে মুক্তি পেয়েছেন, কিংবা আপনার পিতা মাতা রোগ থেকে মুক্তি পেয়েছে, এই দিনটা আপনার জন্য খুশির দিন। আপনার নাতি ওই দিন দুনিয়ায় আসছে, ওই দিনটা আপনার জন্য খুশির দিন। এরকম করে করে অসংখ্য উদাহরণ আছে। বলতেন পারেন যে এরকম যত খুশির দিন আছে প্রত্যেকটা খুশির দিন ওই ব্যক্তির জন্য, যার খুশির দিন ওই ব্যক্তির জন্য ঈদের দিন। এখন আমার নবীকে যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করছে, এটা সকল মুমিনের জন্য, সকল মুসলমানদের জন্য নয়, শুধু গোটা জাতির জন্য, সকল প্রাণীর জন্য, কীট পতঙ্গ সহ যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যা কিছু আছে এই দুনিয়ার মধ্যে সকলের জন্য ওই দিনটা খুশির দিন ছিল। কেননা আমি কয়েকজন আগে বলছিলাম, যেই গাছটা মরে গেছিল কিংবা গাছটার পাতাগুলো জ্বরে গিয়েছিল, আমার নবীর আগমনের কারণে ওই গাছটার পাতাগুলো আবার সুসজ্জিত হয়ে আসছিল, গাছটায় ফল ধরেছিল। যে উটগুলো বুড়া হয়ে গেছিল ওই উটগুলো আবার যৌবন ফিরে পেয়েছিল। যে সকল মায়ের বুক থেকে শিশু সন্তান দুধ পান করতে পেরেছিল না, নবীর আগমনে ওই সকল মায়ের স্তনে দুধ আসছিল। আমি চিন্তা করছি একবার, কেন এটা কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের ৫৭ এবং ৫৮ নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে চমৎকার করে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এখানে শুধু ঈমানদারদেরকে ডাক দেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন না, এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানব সকলকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ আসছে, তোমাদের জন্য বাণী আসছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এটা শুধু মুমিনরাই গ্রহণ করবে, মুমিনরাই শুধু মা পালন করবে রহমান হিসাবে। এরপর তারপরের আয়াতের ভিতর ৫৮ নম্বর আয়াতের ভিতরেই বলেছেন কুল বিফাদিলিল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদিলিল্লাহ সর্বপ্রথম কফ লাম পেশ কুল শব্দটি ব্যবহার করেছেন, রাসূলকে সম্বোধন করেছেন, রাসূলকে ডাক দিয়েছেন, রাসূলকে আহ্বান করেছেন, আপনার উম্মতদেরকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দেন, বিফাদিলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফজল আসবে, অবি রহমাতিহি আল্লাহ তাআলার রহমত আসবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু তোমরা তখন আনন্দ প্রকাশ করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটি উত্তম আনন্দ হবে, এটি উত্তম ইবাদত প্রকাশ করা হবে। বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এখানে বিফাদিলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কথা বলা হয়েছে। এখন আপনার আমার নবীকে নাজিল করে অন্য নবীকে দুনিয়ার বুকে পাঠাইয়া কোরআনের ভিতর আরেকটা ঘোষণা আছে রহমত দ্বারা।
এই যে রহমত দ্বারা আমার নবীকে রহমত বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, এ হাবিব আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা দুনিয়ার জন্য, শুধু মানুষের জন্য নয় বন্ধু, সমস্ত মাখলুকাতের জন্য, কীট পতঙ্গের জন্য, গাছপালা তরুলতা আকাশ জমিন সব কিছুর জন্য হে হাবিব আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারি, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূলকে রহমান হিসেবে আমাদের বুকে প্রেরণ করেছেন। বিফাদলিল্লাহ দ্বারা কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে, রহমত দ্বারা আমার নবীকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে আপনারা বলতে পারেন রহমত দ্বারা নবীকে কিভাবে উদ্দেশ্য করা হয়েছে? কয়েকটা কিতাবের ভিতরে তাফসীরে জালালাইন সহ ইবনে হাকিম সহ কয়েকটা কিতাবের ভিতরে দেখা গেছে যে রহমত দ্বারা নবীকে উদ্দেশ্য করা হয়েছে, রহমত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং অনেকে অনেকে ব্যাখ্যা করেছেন এই রহমত দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। এখন আপনাকে আমাকে যদি একটু একটু করে যুক্তি দিই, তাহলে কয়েকটা যুক্তিতে আমি বুঝে যাব যে এই রহমত দ্বারা নবীকে উদ্দেশ্য করা হয়েছে। কিভাবে? আপনি চিন্তা করে দেখি যে কোরআন আল্লাহর রাসূল মক্কায় ছিল, মক্কায় নাযিল হয়েছে, কাবা শরীফের ভিতরে নাযিল হয়েছে, মদিনা শরীফের ভিতরে নাযিল হয়েছে, হেরা গুহায় নাযিল হয়েছে, সিরিয়ায় নাযিল হয়েছে, এরকম করে করে অসংখ্য ইতিহাস পাওয়া যায়। আল্লাহর রাসূল যেখানে গিয়েছে কিংবা উটের পিঠে ছিল তখনও কোরআন নাযিল হয়েছে, এরকম ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে এই কোরআন যদি আল্লাহর রাসূলের প্রতি, কোরআন আল্লাহর রাসূল যেখানে গেছে ওখানেই কোরআন দিয়েছে। কোরআনের কাছে কিন্তু আল্লাহর রাসূল যায় নাই, আল্লাহর রাসূলের উপরে কোরআন আসার বিধে আল্লাহর রাসূল যেখানে গেছে ওখানেই কোরআন গেছে। কিভাবে? উদাহরণ দেই, আমার নবীর পূর্বের নবীর যদি ইতিহাসগুলি দেখায়, ঈসা আলাইহিস সালামের জন্য ওহী আসার একটা মাধ্যম ছিল, তার উপরে যে ইনজিল কিতাবটা আসছে এটার একটা স্থান, নির্দিষ্ট স্থান ছিল। ঈসা যেথায় থাকুক না কেন, বাইতুল মুকাদ্দাসে যে ঈসা আলাইহিস সালাম বসবে, তারপর এই ওহী নাযিল হবে, তার আগে অন্য কোথাও ওহী নাযিল হবে না। ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। জিবরাইল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে নিয়েই তারপর ওহী নাযিল করছে। এখন যদি আবার মুসা আলাইহিস সালামের দিকে তাকাই, তাওরাত কিতাব যার উপরে নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালামকে যেথায় যাক না কেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, এখন তার উপরে তাওরাত কিতাব নাযিল হবে। শুআয়ব আলাইহিস সালামের বাড়ি বেড়াইতে গেছে, ওখান থেকে মুসা আলাইহিস শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, ওখান থেকে নিয়ে যায় তুর পাহাড়ে কিন্তু তাওরাত কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা। এখন বোঝা গেল যে সকল নবী যেথায় থাকুক না কেন তার নির্দিষ্ট স্থানে নিয়েই তার আল্লাহ তাআলার কিতাব নাযিল করেছে। আর আমার নবী যেখানে গেছে সেখানে আল্লাহ তাআলার কিতাব নাযিল করেছে। এটা কির জন্য? আল্লাহ তাআলার প্রিয় হাবিব হওয়ার কারণে। কেননা আমি সকলে জানি আমার নবীকে সৃষ্টি করা না হলে এই গোটা দুনিয়া কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে। কোরআনের ভিতরে যেই দিন বিদায় হজের ভাষণ দিতেছিলেন তখন উটের উপরে ছিলেন, ওই সময় একটি আয়াত নাযিল করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনার উপর যেই দিন দেওয়া হয়েছিল ওই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই ঘোষণা আপনার সাহাবায়ে কেরামদের উপরে ছড়িয়ে দেয়। এইভাবে কিন্তু ইসলামকে আমার নবীর উপরে দেওয়ার কারণে আমার নবীর ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, গোটা মানব সকাল মানতে বাধ্য হয়েছে। আমার নবীর পূর্বের নবীর যদি আরেকটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমার নবীর পূর্বে যে সকল নবীরা ছিলেন তাদের ধর্ম এক নবীর দাওয়াত আরেক নবী আয়েশা দিয়েছে, কিন্তু আমার নবী দুনিয়ায় আসার পরে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত চলবে, ইসলামের পতাকা পৃথিবীর বুকে উঠবে। কেননা ইসলাম এমনই একটি বাতি, কেউ যদি ফুক দিয়ে নিতে চায়, কেউ যদি নিবানের চেষ্টাও করে,
সে নিভে যেতে পারে, কিন্তু ইসলাম নিভবে না কখনো। ইসলাম আল্লাহর রাসূলের উপরে আসার কারণে, আপনি আমি ইসলাম পেয়েছি আল্লাহর রাসূলের উপর আসার কারণে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। এই ইসলাম আমরা পালন করতেছি, কিন্তু আল্লাহর রাসূলের জন্ম নিয়ে কেন আপনি আমি আলোচনা করলে, এটা জন্ম নিয়ে আলোচনা করছি, আল্লাহর রাসূল আসার পর থেকেই তো আলোচনা। কেননা আল্লাহর রাসূলের আলোচনা দুনিয়ায় আসার আগেও শুরু হয়েছিল, বলতে গেলে আদম থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আহমদ শরীফের ভিতরে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা এবং মাটির সাথে ছিল, তার রূহ, তার দেহের ভিতর রূহ প্রবেশ করানো হয় না, ওই সময় থেকে আমি নবী ছিলাম। এরকম করে করে অসংখ্য হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আসছে, এই হাদিসটি বুখারী শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে লক্ষ্য করে একদল লোক মিলাদুন নবী পালন করতেছিল, মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে। জন্ম বৃত্তান্ত আলোচনা দেখে আল্লাহ রাসূল নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল ওখান থেকে চলে আসছে এবং তার চেহারার ভিতর উজ্জ্বলতা, হাসি খুশি প্রকাশ পেয়েছে। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেন নাই, তাদের আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে দেখে সে খুশি হয়েছে, এটাকে সমর্থন করা বোঝায়। কেননা যদি তার কাছে এটা খারাপ লাগতো তাহলে নিষেধ করতো। এখান থেকেও বোঝা যায় যে আমরা মিলাদুন নবী পালন করি, এটা খারাপ কিছু নয়। যারা খারাপ কিছু বলবে, শরীয়তের উসুল হচ্ছে যে আল্লাহ রাসূল যেটা নিষেধ করেন নাই, যদি কোনো ব্যক্তিকে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হয়, সরাসরি হাদিস এবং কোরআন থেকে সরাসরি নস লাগবে, মানে লিখিত লাগবে এই জিনিসটা হারাম, এই জিনিসটা করতে পারবে না, হারাম। কিংবা কিয়াস করে হলো একটা প্রমাণ উসুল ঠেকাই দিতে হবে, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসের দ্বারে কাছেও যাওয়া যাবে না, এইরকম কিছু প্রমাণ দেখাতে হবে হাদিস এবং কোরআন থেকে। এখন পর্যন্ত কেউ এরকম প্রমাণ দেখাতে পারে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা পালন করা যাবে না। তিরমিজি শরীফের ভিতরে একটি বাবই আসছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির জন্মকাল, নবীজির জন্মের সময়, নবীজির জন্মের বছর, নবীজির জন্মের দিন, এরকম করে 4টি বিষয় ওই বাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, মানে হাদিসটা নাম হয়েছে, কোরআন থেকে রেফারেন্স দেওয়া হয়েছে এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আমরা যদি তার জন্মের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তার জন্মটা হয়েছিল যে 169 হিজরি। এখন কত হিজরি চলে? 1444 কিংবা 45 নাকি 44 সম্ভবত। এখন 1444 আর 159 কোথায়? এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে তিরমিজি শরীফ আছে, পৃথিবীর বুকে 6টি হাদিসের সহিহ গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটি ইমাম তিরমিজি শরীফ। এবং তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম ছিল 159 হিজরি সালে। সে পর্যন্ত হাদিস টানিছে এবং নবীজির জন্ম নিয়ে আলোচনা করেছে। আমাদের চেয়ে অনেক বুজুর্গ লোক ছিলেন, আর কিছু না হলে আমাদের চেয়ে তো বুজুর্গ লোক ছিলেন ওই যুগের মানুষ। কারণ আপনার আমার যদি দাদা তালই তাদের দিকে তালাশ করা হয়, তারা আমাদের চেয়ে ভালো কাজ করেছে, হারাম কম খাইয়েছে, এত বেজালের ভিতর তারা বাস করে নাই, তারা আমাদের চেয়ে ভালো লোক ছিল এক কথায়। তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার চেয়ে তো ভালো লোক ছিল, তার হাদিস থেকে দলিল দেয়, তার কিতাব পড়তে হয়, তার হাদিস, যে সকল হাদিস গ্রন্থ রচনা করে গেছে তা আমরা পড়ি, যেহেতু এটাকে পালন করেছে। এবং পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস যাকে বলা হয়, সেও পর্যন্ত ঈদ মিলাদুন নবী পালন করেছে এবং পালন করার নির্দেশ পর্যন্ত দিয়েছে। এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম 2টা আয়াত এবং 2টা হাদিস থেকে যে ব্যাখ্যা দিয়েছি, তা থেকে বোঝা গেল ঈদ মিলাদুন নবী পালন করা আমাদের জন্য জায়েজ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পরিবার এবং সমাজের সকল স্থানে ঈদে মিলাদুন নবীর মাসে নবীজির আদর্শে আদর্শবান বানিয়ে নবীজির জন্ম বৃত্তান্ত থেকে আলোচনা করে, মানুষদেরকে শিক্ষা গ্রহণ করে, দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার মতন আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। কথা শুনবো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদের মাহফিলের ভিতর যে আমরা কিয়াম করে থাকি, এটাকে একদল লোক হারাম, বিদআত এবং শিরক বলে থাকে কিংবা বর্জনীয় বলে থাকে। এই কথার জবাব দেব ইনশাআল্লাহ। তারা যে বলে এটাও কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বলে, ওই তিনটি হাদিসকে আমরা উল্লেখ করে তাদের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে একটু নজর করব ইনশাআল্লাহ। আপনি আমি যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো কিয়াম করা, কিয়াম অর্থ কি? কিয়াম অর্থ দাঁড়ানো। কিয়াম অর্থ কি? দাঁড়ানো। মাহফিলে মিলাদ মাহফিলের ভিতর কিয়াম করে আমরা রাসূলকে সালাম জানাই, এটাকে একদল লোক হারাম বলে থাকেন। আমরা বলবো এটা হারাম না, এটা মুস্তাহাব কাজ। যদি কেউ করে তাহলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু হারাম, শিরক, বিদআত বলার কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা যে কথাগুলি বলে থাকেন, তারা হাদিস থেকে দলিল পেয়ে আমরাও হাদিস থেকে কথা বলবো। আবু দাউদ শরীফের 5232 নম্বর হাদিসকে তারা নকল করে বলেন, লা তাকুমু কামা তাকুমুনা আমানি ইউআযিমু বা'দুহা বা'দান। তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল হাদিসের ভিতরে বলেছেন, তোমরা পারস্যের লোকেরা যেভাবে কিয়াম করে তোমরা এক ব্যক্তির জন্য অন্য ব্যক্তিরা এইভাবে কিয়াম করো না, এটা হারাম, ইসলাম সমর্থন করে না। এখন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রকে উল্লেখ করেছেন। এই গোত্রটা হচ্ছে পারস্যবাসী। পারস্যবাসীরা যেইভাবে কিয়াম করে তোমরা ওইভাবে কিয়াম করো না, এটা ইসলাম সমর্থন করে না। এখন যদি বলি পারস্যবাসীরা কিভাবে কিয়াম করতো, পারস্যবাসীরা এইভাবে কিয়াম করতো যে তাদের রাজার সামনে, তাদের নেতার সামনে মূর্তির মতো সোজা হয়ে বসে থাকতো। যদি মাসারেও কামড়ায় তাহলে লড়তো না। হাদিসের মূল ব্যাখ্যার ভিতর, বিরাট ব্যাখ্যার ভিতর এটা পাওয়া যায় যে তারা এমন ভাবে দাঁড়াতো, কেউ যদি ওই সময় খেলাও দেয় তাহলে তারা লড়তো না। মানে তাদের নেতাকে, তাদের মন্ত্রীকে তারা ওইভাবে সম্মান করে। এটাকে আল্লাহ রাসূল হারাম করেছেন। এখন যদি এই কথার জবাবে যদি আমরা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হাদিসের ভিতরে পারস্যবাসী এবং নজ জাতিদেরকে উল্লেখ করে বলছেন, মূর্তির মতো তোমরা রাজার সামনে দাঁড়িয়ে থেকো না। কেননা রাজার সামনে এইভাবে দাঁড়ানো নিষিদ্ধ, কোনো ব্যক্তির সামনে এইভাবে দাঁড়ানো নিষিদ্ধ। এখন যদি আমরা এই হাদিসের ব্যাখ্যাকে আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো, আমরা যদি কাউকে বলি, কোনো ব্যক্তিকে বলি তোমরা গরু ছাগলের মতন পানি পান করো না, কিংবা গরু ছাগলের মতন তোমরা প্রস্রাব পায়খানা করো না, তাহলে কি আমরা পানি পান করতে নিষেধ করেছি? প্রস্রাব পায়খানা করতে কি নিষেধ করেছি? আমরা বোঝাতে চেয়েছি গরু ছাগল যেভাবে হাঁটে, হাঁটা অবস্থায় পানি পান করে, খাদ্য খায়, খাবার খায়, এটা তোমরা এইভাবে খাবে না। তোমরা খেতে হবে বসে খাও। প্রস্রাব পায়খানা করতে হলে তোমরা নির্দিষ্ট স্থানে যে প্রস্রাব পায়খানা করো, এটা আমরা বোঝাতে চেয়েছি। কিন্তু আমরা বোঝাতে চাই না যে তোমরা প্রস্রাব পায়খানাও করবে না, পানি পান করবে না, তোমরা কোনো খাবার খাবা না, এটা কিন্তু আমরা বোঝাতে চাই না। তাহলে আমাদের কথা স্পষ্ট এখান থেকে বোঝা যায়, আল্লাহ রাসূল বলেছেন পারস্য এবং নজ জাতিদের মতো তোমরা কিয়াম করো না, কোনো ব্যক্তির সামনে দাঁড়িও না। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়াম করাকে আল্লাহ রাসূল হারাম বলেন নাই, অমুক জাতির মতো করে কিয়াম করাকে হারাম বলেছেন। এখন যদি এই কথার জবাবের একটু দিকে সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটি হাদিস থেকে, বুখারী শরীফের ভিতর হাদিসটি আসছে 6261 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা সম্প্রদায়ের ভিতরে বনু কুরাইজা গোত্রের সাথে যখন শান্তি চুক্তি হয়েছিল, তখন শান্তি চুক্তি তারা ভঙ্গ করেছিল এবং সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই সকল যারা শান্তি চুক্তি ভঙ্গ করেছিল তার নেতৃত্বে ওইগুলো ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করেছিল। ওই ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পাই
আমরা হাদিস থেকে প্রমাণ পাই যে সকল আনসারগুলি এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের সামনে ছিল, তাদের মধ্য থেকে একজনকে পাঠাইছে যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা আল্লাহর রাসূল ডাকতেছে কিবা আল্লাহর রাসূল আসার জন্য আহ্বান করছে, এটা নিয়ে বলো কিবা আল্লাহর রাসূল তোমাকে সালাম জানাইছে, এই কথা বলো। দেখবা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত বাহিনী আছে সকলকে নিয়ে আমার কাছে চলে আসে। তখন আমরা বুঝতে পারি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাধার পিঠে চলে আসতেছিল, এখন মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যত সাহাবায়ে কেরাম ছিল, যত আনসার বাহিনী ছিল, সকলকে বলছে তোমরা সাদের সম্মানে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহর রাসূল কিয়াম করতে নির্দেশ দিয়েছেন এবং কার্যকারিতা করেছেন। যে সকল লোক সম্মানী ব্যক্তি তাদের সামনে তাদেরকে দাঁড়িয়ে সালাম জানানো, তাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি এই হাদিসটি আমরা তালাশ করি তাহলে বুখারী শরীফের 6261 নম্বর হাদিসের ভিতরে এই কথাগুলি নিয়ে যাব। কেননা যদি আপনি বুঝতে পারেন এখানে আল্লাহর রাসূল অমুক জাতির মতো কিয়াম করতে নিষেধ করেছেন, আবার এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে সম্মানী ব্যক্তি যারা ভালো কাজ করেছেন তাদের সম্মানে দাঁড়ানো সুন্নাত, আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণ হয়। এখন যদি আরেকটা কথা তাদের আসে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করাকে পছন্দ করেন না, কারণ হাদিস থেকে তারা বলে থাকে। এই হাদিসের যদি আমরা জবাব দিই তাহলে দেখতে পাবো তিরমিজি শরীফের ভিতরে 2755 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ামসুলা লাহু রিজালুল কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদা মিনান নার। ওই সকল কিয়ামকারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন। এখন কারা ওই সকল কিয়াম? যে সকল ব্যক্তিরা কিয়াম পাওয়ার আশায়, তারা আমি যদি আশা করি আপনারা আমাকে দাঁড়িয়ে সম্মান করবেন, এই আশা করে আমি মনে ভিতর পোষণ করে রেখেছি। এটা আপনারাও জানেন কিংবা আমিও জানি। এটা জানার ক্ষেত্রেও যদি আপনারা আমাকে সম্মান করেন দাঁড়িয়ে, তাহলে এটা এই ব্যক্তি এবং যাকে সম্মান করেছেন দুইজন জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণ হয়। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু এটাকে প্রমাণ করে না যে তাকে আমরা দাঁড়িয়ে সালাম জানাতে হবে, এরকম কোনো নির্দেশ নাই। কিন্তু আমাদের প্রেম, ভালোবাসা, মহব্বতের কারণে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি, সালাম জানাই। যদি আমরা এই হাদিসের আরেকটি ব্যাখ্যার দিকে তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 1014 হিজরি সালে মিরকাতুল মাফাতি কিতাবের ভিতরে 9ম খণ্ডে পৃষ্ঠা নাম্বার 85 ভিতরে বলেছেন এই কিয়ামকে আল্লাহর রাসূল হারাম বলেছেন, যে কিয়াম মানুষ সম্মানার্থে একজন ব্যক্তি আশা করে আর অমুক ব্যক্তিরাও জানে যে ওই ব্যক্তি দাঁড়ানোর আশায় হয়ে রয়েছে, ওই ব্যক্তির জন্য দাঁড়ানোর কিয়াম করা সম্পূর্ণ হারাম। এর ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 1014 হিজরি সালের ভিতর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল হাদিস থেকে উদ্দেশ্য করেছেন যে সকল সাহাবায়ে কেরাম হতে পারে কিংবা কোনো দুনিয়ার লোকের সম্মানী ব্যক্তি হতে পারে, দাদা তার সম্মানে মানুষ, তার ব্যক্তিত্বের কারণে মানুষ সম্মান করবে, তার ব্যক্তিত্বের কারণে মানুষ সম্মান করবে, এই আশা সে সর্বদা পোষণ করে থাকে এবং মানুষের কাছে বসে থাকে। কারণ আমরা যদি দেখতে পাই আমাদের সমাজের দিকে তাকাই, এমন লোক খুঁজে পাওয়া যাবে যে ওই ব্যক্তির সম্মানে আপনি দাঁড়ালেন না কেন, ওই ব্যক্তির সম্মানে আপনি কথা বললেন না কেন। এখন সর্বদা আমরা যদি একটা জিনিস চিন্তা করি, সম্মান, একজন ব্যক্তিকে আপনি সম্মান করবেন, এটা আপনার দিলের বিষয়। আপনার দিলে যদি ওই ব্যক্তিকে ভালো না লাগে তাহলে আপনি সম্মান করবেন কিভাবে? সম্মানটা তো আসবে না। আপনি অমুক মুরব্বীকে সম্মান করবেন, এটা আপনার দায়িত্ব হয়ে পড়ছে। এটা সম্মান যদি আপনার দেশ থেকে না আসে তারপর একটু দেখানো দরকার আছে, কেননা অন্যান্য মানুষ বেয়াদব করবে। কিন্তু যে সকল লোকের সাথে আপনার আত্মীয়তার সম্পর্কও নাই, কোনো সম্পর্ক নেই, তাদেরকে আপনি
সম্মান আসছে না, তাদেরকে সম্মান করতে আপনার দেশ আসছে না, তাহলে আপনি সম্মান করবেন কিভাবে? এই সম্মান করতে গেলে সম্মানের বিপরীত হতে পারে। কেননা সাসিনা মাদ্রাসায় ওস্তাদদের সামনে আমরা যেই কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত ওস্তাদ অনুমতি না দেয়, এই বিয়ের জন্য আসছো কি বলতে চাও, এই কথা বলার আগ পর্যন্ত কিন্তু আমরা বসে থাকি একজনের রুমে দিয়ে। কেননা আপনার হুজুর যদি অনুমতি দেয় তাহলেই আমরা কথা বলতে পারবো, এটা ওস্তাদের আদব। পিতা মাতার ক্ষেত্রে এরকম হতে পারে, আপনি একটা কথা বলবেন, যে জিজ্ঞাসা করতে পারেন আব্বা আপনি ফিরে আসেন, আম্মা আপনি ফিরে আসেন, আমি কি দুইটা কথা বলতে পারি, এরকম করে জিজ্ঞাসা করে নিতে পারেন। কেননা আপনি চাইলেই যদি ভূমিকা ছাড়া কথা শুরু করেন, অনুমতি ছাড়া কথা শুরু করেন, এটা কিন্তু আদবের লক্ষণ হতে পারে না। এইখানেই ব্যাখ্যা আল্লাহ কারীম বলেছেন যে ব্যক্তিরা সম্মান পাওয়ার আশায় সর্বদা ভালো কাজ করে থাকে তাদেরকে সম্মান করা হারাম। এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 505 হিজরি সনে সেও বলেছেন যে মানুষদেরকে যদি কেউ মহব্বত করে, কেয়াম করতে চায়, তাকে সম্মান করতে চায়, সম্মান করতে পারবে, কোনো সমস্যা নাই। বন্ধু ওই ব্যক্তি যদি আশা করে সম্মান করতেই হবে, সম্মান পাবে সে, এরকম আশা করছে, আপনি জেনে গেছেন তাকে আর সম্মান করার ওইভাবে দাঁড়িয়ে যাওয়া তার জন্য দরকার নাই, কোনো সরাসরিভাবে কেউ বেয়াদবি করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এবং বয়ান করতে আছেন। তখন একটা লোক মজলিসের ভিতরে এসে দাঁড়িয়ে যেতে লাগলেন, তখন আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন আল্লাহ রাসূল নিষেধ করেছেন কেন? যে ওই লোকগুলি এসে দাঁড়িয়ে গেছে এবং তাদেরকে দেখে দেখে যারা বসে আছে তারাও দাঁড়িয়ে গেছে। এই সকল ক্ষেত্রে আপনি যদি অনেক বড় নেতা হয়, যেন এই যেখানে একটা মজলিস চলতেছে, আপনি এসে আপনার সম্মানে আরো 5 জন লোক দাঁড়াতে পারেন, তার যে আপনি চুপি সরে এসে পিছনে কিংবা সামনে এসে যেখানে জায়গা পান বসে যান। এই মজলিসটা আপনি এমনভাবে কাজ করিয়েন না যে এই মজলিসটা ভেঙে দিতে পারে কিংবা মজলিসের ভিতরে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন যদি আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মানে কিয়াম করেছেন এবং তাদেরকে দাঁড়িয়ে গেছেন দেখি। এখন এটা কোন ক্ষেত্রে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার মেয়ে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বাসায় আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন যে আমার মেয়ে ফাতেমা আসতেছে, তখন দাঁড়িয়ে যেতেন, ফাতেমার কপালে চুমু দিতেন, তারপর আল্লাহ রাসূল যেখানে বসে আছেন ওই স্থান থেকে উঠে গিয়ে ওখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসিয়ে দিতেন। এখন এইটার বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর বাসায় যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসা থাকলে দাঁড়িয়ে যে আল্লাহ রাসূলের হাতে চুমু দিয়ে তাকে বসিয়ে দিতেন ভালো স্থানে। এখান থেকে আমরা বুঝতে পারি একজন সম্মানী ব্যক্তিকে দাঁড়িয়ে সম্মান করা জায়েজ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আপনার আমার পরিচয় টুকরা, যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করতেন না আমার মাওলা, ওই নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দেওয়া সালাম জানানো আমাদের জন্য হারামও হতে পারে না, বেদাতও হতে পারে না, শিরকও হতে পারে না। এটাকে আমরা মুস্তাহাব বলি, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, স্পষ্ট বুঝতে হবে কথাটা। কিন্তু এটাকে হারাম এবং বেদাত শিরক কোনো এরকম কোনো কথা আপনারা উল্লেখ করতে পারবেন না। কেননা তাহলে হারাম এবং শিরক কুফর বেদাত যদি বলতে হয় তাহলে কোরআন এবং হাদিস থেকে সরাসরি নাস লাগবে। ভালো জিনিসকে যদি হারাম সাব্যস্ত করতে হয় তাহলে কোরআন এবং হাদিস থেকে সরাসরি নাসের প্রয়োজন আছে। আয়াত এবং হাদিস থাকতে হবে যে ওই কাজটা করা হারাম, তার জন্য হারাম হয়ে যাবে, এরকম কোনো দলিল আমরা পাই না। আমরা পাই যে অমুক জাতির মতন অমুক ব্যক্তিকে কিয়াম করা হারাম, এইটা যদি আমরা করি তাহলে হারামের অন্তর্ভুক্ত হব, আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাদের আরেকটি কথা আছে, এই কথার জবাব দিয়ে আজকে আলোচনা এটি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস থেকে তারা বলে থাকে, এই হাদিসটি তারা তিরমিজির ভিতরে আসছে, এই হাদিসটি হচ্ছে 2754 নম্বর হাদিসের ভিতর। তারা বলে থাকেন অকানু ইজা রাউ লাম ইয়াকুনু ইলাইহি ইজা লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিন নিজালি। এখানে বলছেন সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দাঁড়াতেন না, কেননা তারা অবগত ছিলেন যে তিনি এরূপ করাকে পছন্দ করেন না। আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে,
এটা মনে করে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ান। আমরা দাঁড়াই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফ থেকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিংবা ফেরেশতাদের মাধ্যমে যে আমরা কি করি, তাকে সালাম কোন অবস্থায় জানাই সেটা সে দেখতে পারে, এইটা মনে করেই আমরা দাঁড়াই, ঠিক না? এটা মনে করা আমাদের জন্য জায়েজ আছে। কেননা আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সে বলেছেন, আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমলটা আল্লাহর দরবারে আমি পেশ করতে পারি, কিন্তু একটি মাত্র আমল আছে যে আমলটা আমি মিলাদ শরীফের ভিতর দোয়ার আগে রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতাম, সম্মান প্রদর্শন করতাম। এই ইবাদতটা আল্লাহর দরবারে প্রদর্শন করার মতো নির্ভুল নির্ভেজাল একটা আমল আছে। এইটা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে ভারত উপমহাদেশের সবচেয়ে হাদিস বিশারদের ক্ষেত্রে হাদিসের সনদ পাওয়ার ক্ষেত্রে তাকে আমাদের প্রয়োজন, এবং মুসলমানের ইসলামের ক্ষেত্রে তার অন্যতম একটি ভূমিকা রয়েছে। এখন ওই হাদিসের ব্যাখ্যার ভিতরে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি রয়েছে, এই হাদিসের ভিতর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করাকে অপছন্দ করতেন। এখন কোন কিয়ামটা অপছন্দ করতেন, এটার ব্যাখ্যা হযরত মোল্লা আলী কালিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অমুক কিয়ামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন যে তার সম্মানে মানুষ দাঁড়িয়ে থাকুক, এটা সে অপছন্দ করতেন। আগেই আমরা দ্বিতীয় হাদিস থেকে যদি বুঝি তাহলে বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি আশা করে যে আমার সম্মানে দাঁড়াবে মানুষ, তাহলে তাকে সম্মান করা আমাদের জন্য হারাম হবে, তার সম্মানার্থে দাঁড়ানোটা আমাদের জন্য হারাম হবে। তার জন্য আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করতেন তার জীবন দশায়। কেননা তাকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাও এটা সে চাইলেন। এরপরেও যদি হাদিস থেকে দেখি তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরাম থেকে আরেকটি হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের ভিতর ৭৪৪৪ নম্বর হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, নামাজ পড়ানো শেষ হয়ে গেল, তার স্ত্রীদের কামরার ভিতরে যতক্ষণ পর্যন্ত সে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম মসজিদে নববীর ভিতরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে, বলেছেন সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা আসছে যে আল্লাহ রাসূল নামাজের পরে যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীদের কামরায় প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করা অপছন্দ করতেন ওই সব ক্ষেত্রে যারা নেতার সামনে মূর্তির মতন দাঁড়িয়ে থাকে, লড়ে না। আমরা যখন সালাম জানাই তালে তালে কিন্তু কল্লাও চলে, বডিও চলে, ঠিক না? এবং যদি কেউ মাসায় তো আমরা মাসাটাকে আগে দাবাই, ঠিক কিনা? এটা কিন্তু আমরা করি সর্বপ্রথমে, কিন্তু আমরা এইভাবে দাঁড়াই না। যে এখন দেখা যায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বাংলাদেশেও সম্ভবত দেখা যায় যেটা অমুক নেতা মারা গেছে তার কবরের পাশে 30 সেকেন্ড 40 সেকেন্ড কিংবা 1 মিনিট শ্বাস বন্ধ করে শোক পালন করা দেখা যায় কিনা? এটা এই ধরনের কিয়াম এমনকি দেখা যায় যে মিডিয়া যেটা দেখা যায় তারা লড়েও না চড়েও না, এমনভাবে দাঁড়িয়ে আছে তো আছে। আমাদের নেতা যদি লড়তে দেখে তাহলে গুল্লি রাখায় শেষ, এইরকম কাহিনী হয়ে যায়। কিন্তু এই ধরনের কিয়ামকে আল্লাহ রাসূল হারাম বলেছেন। কেননা প্রথম হাদিস থেকে আমরা বুঝি পারস্য এবং নজ জাতিদের মতো কিয়াম করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এবং কোনো ব্যক্তি যদি সম্মান প্রদর্শন করে এবং সম্মানের আশায় থাকে যে অমুক ব্যক্তিকে সম্মান করবে, অমুক লোকেরা এই আশায় রয়েছে, এই ব্যক্তিকে সালাম জানানো কিংবা দাঁড়িয়ে সম্মান করা, কিয়াম করা মানে দাঁড়িয়ে কিয়াম করাকে আল্লাহ রাসূল হারাম বলেছেন। এবং আল্লাহ রাসূল নিজেও পছন্দ করতেন না তার সামনাসামনি মানুষগুলি দাঁড়িয়ে থাকুক। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কোনো ব্যক্তিকে ওই ব্যক্তি সম্মান পাওয়ার আশায় কাজ করছে তার জন্য তাকে সম্মান করা যাবে না। সম্মান করতে হবে এটা আপনার দিলের বিষয়। আপনাকে ভালো কাজ করছে তার জন্য আপনি সম্মান করেন, তার সামনে না পিছনে দেখেন সম্মান, তার গুণগানটা পিছনে কেন? আমাদের এমন অভ্যাস হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করুন, যে অমুক লোক ভালো কাজ করেছে তারে আরেকটু পাম দিলে আরেকটু সে আমাকে উপকার করে, এরকম হয় না? যে অমুক চেহারমান এইটা করেছে, যা না করছে কেউ করে। এই আপনাদের এলাকায় নির্বাচন এসে গেছে, তারা এখন মাইকিং
মিল হবে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেখা যাবে যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এইসব মিথ্যা কথা কিন্তু সেও জানে যে আমি মিথ্যা কথা বলতেছি, সেও জানে শুনে মিথ্যা কথা বলতেছি। আপনি চিন্তা করতে পারেন একটা মিথ্যা কথা বলার সাথে সাথে ৭,০০০ বছর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেল। আপনি চিন্তা করতে পারেন, তার সে জেনে শুনে মিথ্যা বলছে এবং মানুষদেরকে সুরে বলছে, মানুষদেরকে ওই পথে আহ্বান করছে। কত চরিত্র দেখা যায় নির্বাচন আসলে এটার কথা বাদেই দিলাম, যেহেতু আমি রাজনীতি করিও না, পছন্দও করি না, ঠিক আছে। এখন বলতে পারেন হুজুর রাজনীতি করেন না কেন? আল্লাহ রাসূল তো রাজনীতি করছে, আল্লাহ রাসূল আমাদের দেশের এই গণতন্ত্রের রাজনীতি করেন না, তার জন্য আমরা পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের রাজনীতি করেছেন। খেলাফত যদি এই দেশে আসে, যেরকম আসছে আফগানিস্তানে, ওই রকম যদি আসে আমরা পছন্দ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন এবং কিয়ামের ক্ষেত্রে আপনি আমি বুঝতে পেরেছি, আশা রাখি যে কোনো ব্যক্তি কোনো গোত্রের ক্ষেত্রে কিংবা মুক্তির মতন কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে সালাম জানানো, এই সকল জিনিসকে আল্লাহ রাসূল হারাম করেছেন। কেউ সম্মান পাও এই আশা করে, এটা দেখলেই আপনি বুঝবেন যে অমুক ব্যক্তি সম্মান পাওয়ার জন্য এই সকল কাজগুলি করে। তাকে যদি কাজ করেন তার দেহ থেকে একটু পার্থক্য আপনি বুঝতে পারবেন যদি আপনার স্থান থেকে একটু বিবেচনা করেন, তাহলে এটাকে আল্লাহ রাসূল হারাম করেছেন। কেউ আশা করুক এটাকে হারাম করেছেন, তার জন্য আমরা আল্লাহ রাসূলকে সালাম জানাই। আল্লাহ রাসূল আশা করেন নাই, তার বিদায় তাকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই এবং সে আমাদের সামনে উপস্থিত নাই, সে রওজা শরীফ থেকে আমাদেরকে দেখতে পায়, এই বিশ্বাস রেখেই আমরা সালাম জানাই। আল্লাহ সকলকে আমাদেরকে সহিহ বুঝ দান করে এবং সহিহ শিক্ষায় শিক্ষিত করে, ইসলামের বিধিবিধানগুলো সহিভাবে জানার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।